622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খেলাফতের দায়িত্বে ছিলেন। কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। অর্থাৎ মদিনার রাষ্ট্রপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর? 10 বছর। 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। 632 থেকে 634 পর্যন্ত মোট 2 বছর প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর। 2 বছর। কত? 32 থেকে 34। এগুলো ইতিহাস মনে রাখার মতো বিষয়। আমরা তো মুসলমানদের ইতিহাস জানি না। এখন যদি প্রশ্ন করা হয় উহুদের যুদ্ধ সংগঠিত হয় কত হিজরিতে, নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে, পারবো না, আমরা জানি না। এই জন্য মুসলমানদের ইতিহাস জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। 632 থেকে 634 পর্যন্ত 2 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। এরপরে 634 থেকে 644 পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই মোট 10 বছর। কত বছর? 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 2 বছর ক্ষমতায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? 10 বছর। 644 থেকে 656 পর্যন্ত মোট 12 বছর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন। এরপরে 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। এগুলো মুসলমানদের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী খেলাফত চলেছিল 30 বছর। কত বছর? সবাই কথা বলেন, কত বছর? 30 বছর। এটাকে বলা হয়ে থাকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে খেলাফত চালিয়েছিলেন তার আলোকে যেই পদ্ধতিতে খেলাফত চলেছিল মোট 30 বছর। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ক্ষমতায় 6 কিংবা 7 মাস। কয় মাস? 6 অথবা 7 মাস। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তার একটি শান্তি চুক্তি হয়। মুসলমান 2 দলে বিভক্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আবার কিছু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে গেলেন। যার কারণে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন এখন যদি আমি ক্ষমতায় থাকি তাহলে মুসলমানদের মাঝে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এটি তিনি চান নাই। যার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি শান্তি চুক্তি করলেন। কথাটা বুঝতে পারছেন? শান্তি চুক্তি করার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিছু অসৎ বাহিনী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ষড়যন্ত্র করলো এবং বলা হয়ে থাকে তাকে বিষ পান করে হত্যা করা হয়েছে এবং এই বিষ পান করিয়েছে তার নিজের স্ত্রী জাদা বিনতে আবুল আশআস তার মাধ্যমে। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর নিজ স্ত্রী জাদা বিনতে আবুল আশআস তার মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে হত্যা করা হয়।